হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রায় 8টা সাড়ে 8টার দিকে। তো আজকে সকালে নাস্তাটা তৈরি করব। আজকে গরম গরম পরোটা বানাবো। তো আজকে সেরকম করে আটাটা একাই করিনি, কুসুম গরম পানি দিয়ে পরোটার যেই ডোটা বানায় সেটা বানিয়েছি। তো এরকম করে মসমস করে পরোটা বানাবো, আর সাথে হচ্ছে ডাল চচ্চড়ি করব সকালে নাস্তা, আর চা তো থাকবেই। তো কী অবস্থা, কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে তো এক চুলায় চাটাও বসিয়ে দিলাম। তো ডালটা আগেই ভুনা করে রেখেছি। তো এখন বাবাকে দিয়ে দিচ্ছি সকালের নাস্তাটা। তো উনি খেয়ে বের হয়ে যাবেন। তারপর হচ্ছে আমি ঘরের অন্য কাজগুলো করব, আর সারাদিন কী করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তাই তো বাবার নাস্তাটা তৈরি, তো ওনাকে দিয়ে আসি। ওনাকে দিয়ে চলে আসলাম আমার বারিন্দায় সেই পুঁইশাক গাছগুলো যেগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি। তো সেগুলো কয়টা আগা হয়েছিল, তো ভাবলাম যে আজকে এগুলোকে পেরে নিই, এগুলো কিছু দিয়ে একটা রান্না করে ফেলবো। নিজের নিজের হাতের গাছের জিনিস খেতে কিন্তু অন্যরকম মজা, আর দেখতেও খুব ভালো লাগে। তারপরে তো মা বাজারে গিয়েছিল, মাছ নিয়ে আসলো, অনেক পদের মাছ। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, তাহলে কয়েকদিনের জন্য নিশ্চিন্তে বের করে খাওয়া যাবে। তারপরে তো এই যে দেখেন আমার হাতে এটা কি, এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় ঘাগরা বলে। তো জানি না অনেক দেশে কি বলে, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, শীতের সময় পাওয়া যায়। এটা হচ্ছে সিম টমেটো দিয়ে রান্না করলে খুব খুব ভালো লাগে। তারপরে তো নিয়ে আসলো মূলো শাক। আজকের মূলো শাকটা অনেক অনেক তাজা ছিল। তারপরে তো আমি মূলা শাকটা নেব, মূলাটা রেখে দেবো, আরেকদিন রান্না করব। তারপরে তো মূলা শাকটা বেছে দিয়েছে মা। তো মা তো বেছে দিয়ে সুন্দর করে দিয়েছে, আমি ওকে এখন ধুয়ে সুন্দর করে চিকন করে কাটবো। আর শাকটা না ভালো বেশি করে পানি দিয়ে ধুলে যেন যে বালুটা থাকে সেটা থাকে না। অনেক মানুষ আছে বা অনেকজন আছে যে মানে শাক এভাবে ধোয়, কিন্তু আমার ওইটা পছন্দ না। কিন্তু আমি বেশি করে পানি দিয়ে খোলখলিয়ে শাকটা ধোয়ার চেষ্টা করি। যে কোনো জিনিস একটু বেশি করে পানি দিয়ে পরিষ্কার করলে দেখুন জিনিসটা পরিষ্কার হয়ে যায়। তারপর তো শাকটা ধুয়ে কুচি কুচি করে কেটে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন তো বাগারের জন্য এটা বসিয়ে দিলাম। তো বাগার দিব, তো রসুন আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি। তো মূলা শাকটা এবার ভাজি করব। আর তো শুকনো মরিচ দেওয়ার কথা ছিল বা ঘরে নাই এখন আপাতত। শুকনো মরিচটা যদি ভেজে গুঁড়া করে একটু দেন উপরে, তার খেতে কিন্তু দারুণ লাগে মূলা শাকটা গরম গরম ভাতের সাথে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কে মূলা শাক অনেক পছন্দ করেন গরম ভাতের সাথে। তারপর তার এক চুলাটা হচ্ছে টক ডাল বসিয়ে দিলাম। আজকে হচ্ছে টমেটো হচ্ছে জলপি এগুলো দিয়ে রান্না করব। তারপরে তো নতুন আলু নিয়ে আসলো মার সাথে বাজার থেকে। তো আজকে কি এবছরের প্রথম নতুন আলু, তো এগুলো গুঁড়া মাছ দিয়ে রান্না করব। গুঁড়া বলতে কি ট্যাংরার মাছ নিয়ে আসলো, এগুলো দিয়ে রান্না করব। তো সিম নিয়েছি কয়টা, একটা মূলা নিয়েছে, আর সেই ঘাগরা। তার মধ্যে তো বড় ছেলে উঠেছে, ওকে নাস্তাটা দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়া শেষে একটু চানাচুর খেলাম দুপুরের দিকে। তারপরে তো কতগুলো কাপড় দিয়েছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে ওয়ার্ড্রোবে রেখে দিব। শীতের সময় কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে, কিন্তু সময়ের জন্য পেরে ওঠা যায় না। সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, কাজের একটু দেরি হয়ে যায়। তারপরে তো ওয়ার্ড্রোবে কাপড়গুলো রেখে দিলাম। তারপরে তো খাবারগুলো টেবিলে দিয়েছি, কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো তরকারিটা ডাল, মূলা শাক ভাজি, আর হচ্ছে ডাল, সেই টক ডালটা রান্না করে আমি সেইটা। তো দুপুরের আজকে এগুলোই খাবার দাবার। তারপরে তো দুপুরে বসে পড়লাম রোদের মধ্যে, টেবিলে আর বসি নেই রোদের মধ্যে। শীতের মধ্যে রোদের মধ্যে ভাত খেতে খুব ভালো লাগে। মূলা শাক, সে তরকারি চচ্চড়িটা নিয়ে বসে পড়লাম। তারপরে তো সন্ধ্যাবেলা এই যে লেবুর পিনি খেতে ইচ্ছে করলো বাচ্চাদের, তো ওদেরকে একটু বানিয়ে দিলাম। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখুন খুবই খুবই ভালো লেগেছে। তারপর তো দুপুরে আমি কয়েক মুঠো চাল ভিজিয়ে রেখেছিলাম চিতই পিঠা বানানোর জন্য। তারপরে তো চিতই পিঠাটা এই যে মাশাআল্লাহ আজকে চিতই পিঠা অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।